এই তো সবাই এসে গেছিস দেখছি। আপনার কাছে কিছু শুনবো ভেবেই মনটা তিংবিড়িং করছে আর কি। আপনি শুরু করে দিন বড়বাবু। কিন্তু বড়বাবু আপনি বলবেনটা কি? আসলে আমি তোদেরকে না আমার কিছু গল্প শোনাবো। এইটা বহুত আচ্ছা কাম আছে। বড় বাবুর হাতে এখন টাইম भी আছে। সেটা অবশ্য ঠিক। দাসপাড়ায় আর তেমন চুরি ডাকাতি বা অশান্তির খবর নেই, তাই হাতে অগাধ সময় আছে আমার। ও তাহলে তো বড়বাবু এবার থেকে মাঝে মধ্যে এইভাবে গল্প বাবু দেয় না মানে বড়বাবুর আসর বসাবেন। একেবারে জমজমাট গল্প পাঠ। একদম, শুধু জোর ধরা নয়, আরো বিভিন্ন ব্যাপারে বিভিন্ন সময়ে আমার যে রোমাঞ্চকর অভিজ্ঞতা হয়েছে সেটা জানাবো। আসলে জিরে থেকে হিরে, তিল থেকে তাল, সবেরই গোলমাল। ওই যে আপনার কামাল। সেটা যদি বলিস তবে কথাটা খুব ভুল নয়। শুরু করি তবে। তবে কি জানিস, একটাই আফসোস, এখানকার লোকজন জানতেই পারলো না যে আমি ঠিক কি কি করতে পারি। ঠিকই তো বড়বাবুর কোনো বিকল্প নেই, আর তার কোনো বিজ্ঞাপনেরও দরকার নেই। লোকজনকে জানাতে অ্যাড দিতে হবে, কভি নেই। এর যদি আমার অ্যাড নিয়ে কথা বলিস তাহলে কিন্তু আমার থেকে ব্যাড আর কেউ হবে না। চাপ বাবা, লোকজনকে জানাতেও হবে আবার চুপচাপ থাকতেও হবে, এটা কেমন করে হবে? দেখলি বলটু, বড়বাবু কেমন আমাদের উপরে বেমাক্কা চটে গেলেন। তাই তো দেখলাম, পোড়া ঘায়ে আবার নুনের ছিটা দিচ্ছিল মূল আর বাটালিরা। কিরে, কি ব্যাপার রে? শুনলাম নাকি মন খারাপ হয়ে গেছে। ভালোই তো শুনেছিস, এবার কি আমাদের দেখতে এসেছিস? না না, আমি তো ব্যাপারটা ভালো করে জানতে এসেছি। আগে যা বলেছি এখনো তাই বলছি। বড়বাবু নিজের অভিজ্ঞতার কথা বললে ওরা আফসোস যে সেটা সবার জানা হলো না, আর আমাদের মনে হচ্ছে লোকজনের এটা জানা দরকার। তাতে লোকজন যেমনই যা বিপদ আসুক বড়বাবুকে মুশকিল আসান পাবে। সোজা কথায় বড়বাবুর বিজ্ঞাপন সারা দাসপাড়ার জন্যই কাজের হবে। কিন্তু সেটা তো আর মাইকে করে প্রচার করা যাবে না, বা ওই বই বের করে বিতরণও করা যাবে না। কোনো না কোনো উপায় বের করতেই হবে। তবে তার আগে বড়বাবু সম্বন্ধে কারা কতটুকু জানে সেটা সার্ভে করতে হবে। সার্ভে করেছি মশাই, রীতিমতন সার্ভে করে দেখেছি। হ্যাঁ, সে না হয় বুঝলাম, কিন্তু সার্ভেটা ঠিক কিসের ওপর? কিসের আবার? দাসপাড়া আগে কেমন ছিল আর এখন কেমন হয়েছে। মানতেই হবে, পরিবর্তন হয়েছে, শুধুই উন্নতি। আর এই ব্যাপারে বড়বাবুর বিশেষ ভূমিকা আছে। কি বলিস বল্টু? সে আর বলতে, বড়বাবু দাসপাড়াকে নিজের অভিজ্ঞতা দিয়ে বদলে দিয়েছেন। বড়বাবুর কোন ব্যাপারের অভিজ্ঞতার কথা বলছিস তোরা? হ্যাঁ, একটু খুলে বল। বুঝতে পারছি বড়বাবুর সম্বন্ধে এদের বিশেষ জানা নেই। তাহলে একটু হিন্ট দিয়ে দে। কি আর বলবো, বড়বাবু জানে না আর বড়বাবু পারে না, এরকম জিনিসের লিস্ট ইয়া লম্বা হয়ে যাবে। বড়বাবু নিজেই তো আমাদের শোনাচ্ছেন কবে কাদের কিভাবে সাহায্য করেছেন। তাই নাকি? তাহলে তো নড়ে চড়ে বসে শুনতে হচ্ছে। আমিও শুনেনি, মনে হচ্ছে বড়বাবু বেশ কাজের লোক আছেন। হ্যাঁ, তাহলে একটু ওয়েট করুন, আমরা দেখি কিভাবে কি জানানো যায়। না হলে ওভার টু বড়বাবু, মানে উনি নিজেই সবটা বলবেন। তবে আপাতত মনটা কেমন কচুরি কচুরি করছে। চল না দেখি কি পাওয়া যায়। তাহলে 8টা কচুরি আর আলুর দম প্যাক করে দিই, একদম হাতে গরম। তাই দাও, গরম গরমই চাই, নরম হয়ে গেলে মুশকিল হবে। কোনো মুশকিল নেই, হরি মানেই গরম কচুরি। মুশকিল নেই বললেই হবে? ক্লাবটাকে যেভাবে তুলে ধরতে চাইছি সেইভাবে ঠিক করতে পারছি না। ক্লাব ক্লাব করে লোকটা একেবারে পাগল হয়ে যাবে। কি যে বলো গিন্নি, ক্লাবটাকে ঢেলে সাজাতে গেলে কি করতে হবে সেটা ভাববো না? বলছিলাম কি, ব্যাপারটা বড়বাবুর সঙ্গে আলোচনা করেছেন? বড়বাবু উনি আবার এই ব্যাপারে কি করবেন? বড়বাবুর সব ব্যাপারেই অভিজ্ঞতা আছে, সেটা কি আপনি জানেন না? কই না তো। তাহলে জেনে নিন, A to Z বড়বাবু সবেতেই 100। আরে বাস, সব রোগের এক ওষুধ, শুধু বড়বাবু। তবু ভালো, একজন কাউকে তো হাতের কাছে পাওয়া গেল। বড়বাবুর কাণ্ড কারখানা শুনলে চোখ আর মুখ একসঙ্গে হাঁ হয়ে যাবে।
ওই দেখ নাট বল্টু এখানে বড়বাবুর ফাইল খুলে বসেছে। আর সেটা এবার আমাদের নজরে এসে গেছে। এসে গেছে ম্যাডাম, গরম রসগোল্লা এসে গেছে। শুধু গোল্লায় কাজ হবে না, আরো পেল্লাই সাইজের ল্যাংচা পান্তুয়া গলচা চাই। আপনি অর্ডার দিয়ে দিন, বাকি আমি হোম ডেলিভারির ব্যবস্থা করছি। কিন্তু কি যে করে ব্যবস্থা করি, কিছু গেস্ট আসবে বাড়িতে, তাদের আপ্যায়ন করার ব্যাপারটা নিয়ে ভাবতে হচ্ছে। বলছিলাম কি, ব্যাপারটা বড়বাবুর সঙ্গে আলোচনা করেছেন? বড় বাবুকে এটাও জানেন। বড়বাবুর যে কোন কোন ব্যাপারে অভিজ্ঞতা আছে সেটা তাহলে আপনার জানা নেই। শুধু মনে রাখবেন, যে কোনো সমস্যার সমাধানে বড়বাবু আছেন। ও, এই রকম একজনকেই তো চাই আমাদের। अच्छा तो ई बात আছে। हाँ ও নাট বল্টু বড় বাবুর ব্যাপারে ইধার উধার বাত বানাচ্ছে। আছে আছে, খবর আছে। সেটা তোর হাঁপানো দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু খবরটা কি? ওই নাটবল্টু বড়বাবুর ব্যাপারে লোকজনের সামনে গল্প করছে। বড়বাবু সম্বন্ধে কতটা কি জানে সেটা মাপছে। ওদের মাপামাপি আমাদের জানা আছে, আর কিছু জানা থাকলে বল। যা বাবা, আমি জানানোর আগেই জেনে গেলে। নিজেদের চোখে দেখেছি আর নিজেদের কানে শুনেছি। আমরা এই কেসটাকেই বড়বাবুর কাছে অন্যরকম ভাবে সাজিয়ে দেব, যাতে নাট বল্টু আরো কোণঠাসা হয়ে যায়। আজ সকালে সারা দাসপাড়া জুড়ে ফুল রাউন্ড দিয়েছি। এবার একটু রেস্ট নেওয়াটাই বেস্ট কাজ হবে। তার সাথে আপনি একটু আপনার মেমোরিটাও টেস্ট করে নিতে পারেন বড়বাবু। মানে বিভিন্ন ব্যাপারে আপনার এক সে বরকর এক অভিজ্ঞতা আমাদের বলতে পারেন। তোরা যখন থানা বয়ে শুনতে এসেছিস, তখন তো আমাকে বলতেই হবে। আসলে অনেক রকম অভিজ্ঞতা আমার হয়েছে। মানুষের বিপদে আপদে যখন যেমন করে পেরেছি আমি ঝাঁপিয়ে পড়েছি। মানুষের যে কোনো রকম সমস্যার সমাধানে আমি আগেও ছিলাম, এখনো আছি, আর পরেও থাকবো। এই তাহলে গোড়া থেকেই শুরু করি। মানে সেই 1968 যখন এবার থেকে এইভাবেই যখন তখন ডাক পড়বে, আর তার জন্য তোকে রেডি থাকতে হবে। এই বলেছে, তাহলে আমার সাইকেল সারানোর কি হবে? হয় চুরির খেল, না হলে সাইকেলের বেল। এবার কোনটা বাজবি রেখে নে। ঠিকঠাক চুরি করতে পারলে চুরি বাজিয়ে ইনকাম হবে। তাহলে আজ রাত থেকেই লেগে পড়তে হবে। আজ রাতেই? দেরি করা যাবে না। কানু আর কাকাতুয়া হাজতে চলে যাওয়ার পরে দাসপাড়ায় মুড়ি অ্যান্ড কোম্পানির কোনো ইজ্জত থাকছে না। বড়বাবু কেমন বুক ফুলিয়ে বলে বেড়াচ্ছে দাসপাড়ায় কোনো চুরি ডাকাতি হয় না। জানি তো, সেই জন্য তো বড়বাবু এখন যখন তখন গল্প করার আসর বসাচ্ছে। এটা আবার তুই হেসে হেসে বলছিস? আজ রাতেই চুরি করে এনে দেখা, না হলে তোর নামটাও কাটা যাবে। অত আর বলবো। হাতে করে প্লেন থামানো থেকে শুরু করে বাইক চালিয়ে লাফিয়ে নদী পার করা, ঘুমিয়ে ঘুমিয়ে চোর ধরা, এক রাতের মধ্যে সুড়ঙ্গ কেটে শত্রু শিবির থেকে সরে পড়া। দাঁড়া, ফোনটা ধরে নি। হ্যালো, গোপী দারোগা স্পিকিং। আমি করালি বলছি, আপনি শুধু বলুন দাসপাড়ায় কোনখানে জমির দাম লাফ মেরে মেরে বাড়বে, তাহলে 2-10 কাঠার কিনে রাখতাম আর কি। জমি কেনায় লাভ লোকসান এটা কি আমায় বলতে হবে? যত সব। এটা কি দাসপাড়া থানা? কে বড়বাবু বলছেন? আমি কর্মকর্তা বলছি। ইয়েস, বলে ফেলুন। হ্যাঁ, এই ক্লাবটা ঢেলে সাজাবো বলে বিল্ডিংটা বাড়াচ্ছি। বলছি যে গাঁথনিটা 5 ইঞ্চি করবো না 10, আর প্লাস্টারের জন্য মোটা বালি না সরু বালি কোনটা ভালো হবে? বড্ড কনফিউশনে পড়ে গেছি। ইট বালি, এটা থানা বিল্ডার্স। আই ইয়ার কি হচ্ছে?
এই রে, মনে হচ্ছে গড়বড় হচ্ছে না। বড়বাবুর অভিজ্ঞতার কথা শুনে একের পর এক ফোন আসছে। তাই তো দেখছি বড়বাবু আস্তে আস্তে খেপচুরিয়াস হয়ে যাচ্ছেন। শুনুন, এখানে ইট বালি বা জমি কেনা বেচার কারবার চলে না। এবার অন্য কিছু কথা থাকলে বলুন, না হলে ফোনটা কাটো। আগে আপনি ভালো করে ধরুন, তারপরে বলুন 15 জন গেস্টের জন্য বাটার পনির মশলা বানাতে কতটা পনির লাগবে? আচ্ছা, ওর সঙ্গে পরোটা নাকি লুচি কোনটা জমে যাবে? আহ, এবার আমি তো পাগল হয়ে যাব। সব ছেড়ে এবার পনির মশালা, জ্বালার উপর যন্ত্রণা যাকে বলে। আপনি আপনি এত উত্তেজিত হবেন না বড়বাবু। আসলে আপনি আফসোস করছিলেন বলেই তো আমরা হালকার উপরে লাইট করে লোকজনকে ইনফর্ম করছিলাম। তাই বলে লোকজন আমাকে এইসব জিজ্ঞাসা করবে, এইভাবে আমার পরামর্শ নেবে? ও কি ঝামেলায় পড়লাম। নাটবল্টুর কথায় কান দেবেন না বড়বাবু। ওরা বলে বলে লোকজনকে এমন খেপিয়ে দিয়েছে যে তারা আর শান্ত হতে পারছে না। বুঝতে পেরেছি, এই সবের মধ্যে আসল মাথা নাট বল্টু। আমরা তো আপনার সুনামি করেছি। নাটবল্টু এখন এমন ভান করছে যেন তারা ভাজা মাছটি উল্টে খেতেই জানে না। হ্যাঁ, ওরাই ঘরে ঘরে গিয়ে এমন ভাবে বলে এসেছে যে সবাই ভাবছে যে বড়বাবু সব কিছুর মুশকিল আসান। এই বাদ ভি ঠিক আছে। হ্যাঁ, ও আমি ভি ও নিজের কানে শুনলাম কি ও নাট আর বল্টু ও মিসেস মিত্তিরকে ও আপনার নাম করে কিছু বলছে। হ্যাঁ, ওটা ভালো কিছু ছিল বড়বাবু, আমরা তো আপনার নামই করছিলাম। শাট আপ, কোনো কথা হবে না। আউট, এক্ষুনি এখান থেকে আউট হয়ে যা বলছি। আমার কথা বেছে বেছে কয়েকজনকে বলে তাদের কান গরম করা হয়েছে। আর তাতেই বড়বাবুর মাথা গরম হয়ে গেছে। এইবার তোরা পালানার বল্টু। বড়বাবুর মেজাজটা হট আছে, তাই চট করে কিছু একটা হয়ে যেতে পারে। এখন এখান থেকে সরে পড়াই ভালো। চল তাহলে সরেই পড়ি। থানার ভেতরে গিয়ে জিজ্ঞেস করলে বড়বাবু রেগে যেতে পারে, তাই বাইরেই অপেক্ষা করি। বড়বাবু বাইরে এলেই একেবারে ঝপ করে প্রশ্নটা করে ফেলবো। ওটাই ভালো হবে, থানার বাইরে বড়বাবু আর আমাদের মানা করতে পারবেন না। এখানে আবার কিসের জমায়েত হচ্ছে? এই তো আপনার জন্যই তো হত্যা দিয়ে পড়েছিলুম। এবার যখন এসেই গেছেন তখন বললে দিন। কি বলবো? ওই গুঁড়ো চায়ের সঙ্গে পাতা চা ঠিক কতটা মেশালে স্বাদও হবে, আবার গন্ধটাও খুলবে। এসব ছেড়ে চা চায়ের ব্যাপারটা এখন ছাড়ুন, আমায় শুধু বলে দিন ওই কচুরিতে নুন বেশি হয়ে গেলে আরো ময়দা মেশাবো নাকি ফেলে দেবো? রেখে দেবো, ওটাকে আমি মিউজিয়ামে পাঠাবো। এবার আমারও মুশকিল আসান করে দিন বড়বাবু। মিষ্টি বানানোর কারিগর না পেলে কি দোকানটা তুলে দেব? তুলে কেন দেব? আমাকে বলবে, আমি নিজে গিয়ে মিষ্টি বানাবো। সত্য সব। ওহ, নাট বল্টু আমার কি উপকারটাই করলো। এইভাবে ফোনে ফোনে জনে জনে এসে আমাকে চালাচ্ছে। বড়বাবু তো জোর খেপে গেছে রে নাট। তাই তো দেখলাম। পুরোতলা এসে তো আরো খেপিয়ে দিল। আজ রাতে আর সুযোগটা হাতছাড়া করলে হবে না। 12টা থেকে 12:30টার মধ্যে সর্দার নিজে দাঁড়িয়ে থেকে আমার হাত সাফাই দেখবে। যাই যাই তাই যাই, কিভাবে কি করব সেটা ঠিক করে ফেলি গিয়ে। আরে বাস, এটা তো জব্বর খবর। কিন্তু বড়বাবুকে জানাবো কি করে? আমাদের দেখলেই তো তেড়ে আসবেন। তাই বলে তো আর চুপচাপ বসে থাকা যায় না, কিছু তো একটা করতেই হবে। দাঁড়া দাঁড়া, একটু ভাবতে দে। এবার মনে হচ্ছে এক ঢিলে দুই পাখি মারা যাবে। চোরও পালাবে আর বড়বাবুর নামও ছড়াবে। ও আপনি তো ফিরছে ও নাট বল্টুর কথা শুনে ও রাউন্ড দিতে বেরিয়ে ভি পড়লেন। ওরা তো ফোন করে বলল যে আজ রাতে নাকি দাসপাড়ায় একটা অপারেশন হবে, টাইমটা পর্যন্ত বলে দিয়েছে। हाँ उड़ा बुल्लो, अरे उड़ा बुल्लो और अपनी मैंने भी निलेन तो हमाके वो फेरो रस्सी और बस्ते भी और नीते बोल लेन। हाँ
নাটবল্টু বারবার রিকোয়েস্ট করলো যে এই ব্যাপারটা যেন আমি হালকা ভাবে না নিই। আর তাছাড়া ওরা তো এর আগেও বারবার আমাদের হেল্প করেছে। দেখেন তবে ইসবার কি হয়। ওরা লোকের কাছে আমাকে নিয়ে যাই বলে থাকুক আর যাই করে থাকুক, দাসপাড়া সেফটি আর সিকিউরিটি আমার কাছে সব থেকে আগে। তাই চোখ কান খোলা রেখে এভাবেই টহল দিতে হবে। হাঁটতে হাঁটতে পরেশান भी होते হবে। চোরকে দেখতে পেলে দড়ি দিয়ে ভরে চোরাই মাল বস্তায় ভরতে ভি হবে। নে কর্মকর্তার বাড়ি থেকে স্টার্ট কর। খবর আছে গ্রামের মেরামতির জন্য নাকি ব্যাংক থেকে মোটা টাকা তুলে এনেছে কর্মকর্তা। আরে বাস, তাহলে তো এবার এন্ট্রি নিতে পারলেই পকেট ভরে যাবে। নে কথা না বাড়িয়ে জানলার গ্রিলটা কেটে ঢুকে পড়। আমি লাঠি ঘোরালাম, সাই সাই সাই, ওরা তখন পালাই পালাই। ওরে বাবা রে! আরে 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 কি হলো? হেঁটে গেলি আর ছুটে চলে এলি? আরে বাবা, ঘরের ভেতর বড় বাবু আছে, এখন জমিয়ে গল্প করছে, ঢুকবো কি করে? বলিস কি? যাক, এটা তাহলে একদিক থেকে ভালোই হয়েছে। কি ভালো হলো? ময়দান ফাঁকা, অন্য কোনো বাড়িতে হানা দেওয়া যাবে। বড়বাবু যেদিকে যাবে না। কিরে নাট, তোর কি মনে হচ্ছে বলতো? বড়বাবু টহল দিতে যাবেন নাকি কোথাও গ্যাঁট হয়ে বসে থাকবেন? না না, আমাদের কথাটা লাইটলি নেবেন না মনে হচ্ছে। বড়বাবু না বেরোলে কিন্তু আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে না। চল না, হেঁটে হেঁটে সবার গেটে গেটে যাই। আমাদের ঘরে ঘরে বড়বাবু কর্মসূচিটা কেমন সাড়া ফেললো সেটা তো দেখতে হবে নাকি? বড়বাবু বলেছিলেন আমরা নাকি বিশেষ কয়েকজনের কান গরম করছি, কিন্তু আমরা যে সবার কাছেই গিয়ে গিয়ে বড়বাবুকে হাজির করেছি সেটা এবার দেখাবো। আমাদের পরিকল্পনা কতটা সফল হলো সেটা দেখা যাক। আসলে অনেক রকম অভিজ্ঞতা তো আমার হয়েছে। মানুষের বিপদে আপদে যখন যেমন করে পেরেছি আমি ঝাঁপিয়ে পড়েছি। মানুষের যে কোনো রকম সমস্যার সমাধানে আমি আগেও ছিলাম, এখনো আছি, আর পরেও থাকবো। আরে এইটা কি হলো? ও আপনি দেখতে বললেন, লেকিন আমি তো শুনতে ভি পাচ্ছি। শুনতে তো আমিও পাচ্ছি, এ তো আমার গলা। বিলকুল একই রকম। হ্যাঁ, একদম আমারই বলা। নাটবল্টুকে যে কথাগুলো বলেছিলাম। এই তো ও আপনি ভূত হয়ে গেলেন মনে হচ্ছে। হ্যাঁ, তাই তুমি থামো হাবু। এই তো পৌঁছে গেছি। বাড়িটা দেখে নিয়েছি, এবার বাকিটা আমার উপর ছেড়ে দাও ওস্তাদ। না না, এবার আর তোকে একা ছাড়ছি না। আমি নিজে গিয়ে দেখাবো যে কি করে অপারেশন সারতে হয়। তাহলে তো ভালোই হয়, দেখবো আর শিখবো, শিখবো আর দেখবো। একেবারে সোজা রাস্তায় ঢুকবো। তুই দরজায় টোকা মারবি, আর দরজা খুললেই আমি পাশ থেকে অ্যাটাক করে ঘরে ঢুকে সব ফাঁকা করে দেবো। কি প্ল্যান ওস্তাদ, একেবারে ফাটাফাটি। আসলে অনেক রকম অভিজ্ঞতা তো আমার হয়েছে। মানুষের বিপদে আপদে যখন যেমন করে পেরেছি আমি ঝাঁপিয়ে পড়েছি। মানুষের যে কোনো রকম সমস্যার সমাধানে আমি আগেও ছিলাম, এখনো আছি, আর পরেও থাকবো। তাই তো, এটা কেমন ব্যাপার হলো? বড়বাবু ওইদিকে, বড়বাবু এইদিকে। কেসটা কেমন ভুতুড়ে মনে হচ্ছে। ওরে বাবা, এই ভূতে আমার হেভি ভয়। এই তো, চল চল, পালা পালা পালা। ওরে বাচ্চা রে, ওরে বাবা, ওরে বাপ রে বাপ, ভেতরেও বড়বাবু, বাইরেও বড়বাবু। ভাবো, মুড়িকে তাড়াতাড়ি ধরে ফেলো। আমি পালিয়ে গেলাম, আপনি বাঁচলে ওস্তাদের নাম। এই তো বড়বাবু অপরাধীকে হাতে নাতে ধরে ফেলেছেন দেখছি। তাহলে আমাদের ইনফরমেশনে ভুল কিচ্ছু ছিল না। সবই তো বুঝলাম, কিন্তু আমি সবার ঘরে ঘরে হাজির হলাম কি করে সেটা তো বুঝলাম না। আসলে আমরা একটা কর্মসূচি নিয়েছি বড়বাবু, আপনার অভিজ্ঞতার কথা যারা জানে না তাদের আমরা জানাবো। আপনার আফসোস আমরা দূর করবই করব। তাই আপনার গল্প ফোনে রেকর্ড করে দাসপাড়ার হোয়াটসঅ্যাপ গ্রুপে ছেড়ে দিয়েছি। এই জন্যই তো সব বাড়িতেই সেটা খুলে শুনছে। আর আমাদের মনে হচ্ছে বড়বাবু ভেতর থেকে কথা বলছে। সব বোকা বলে গেলাম দেখছি। না,
দেখ বল্টু, তোদের চেষ্টার তারিফ করতেই হবে দেখছি। এটা কেমন ভালো হলো দেখুন, আপনার কাজের কথা ঘরে ঘরে ছড়িয়ে পড়লো আর উপরি পাওনা মুড়ি সর্দার ধরা পড়লো। আরে সে তো হলো, তবে এত ভালো যে ভালো নয়। তাহলে কি করবো বড় বাবু? আর যাই কর, আমার অভিজ্ঞতার কথা আর 5 কান করিস না। যা হওয়ার খুব হয়েছে, আমার একেবারে